ছেলে পচার বউকে ইনজেকশন দিয়ে লাইন করছে মানে কদিন থেকে দেখছি খুব ঘুরু ঘুরু করছে। সত্যি বড়া তুই ঠিক জানিস? ওরে লাউড়া চুদি জানি না মানে আমি অবশ্যই জানি আমি। তাহলে বড়া মালটাকে ধরা লাইন কর। মালটাকে হাতে লতে ধরতে গেলে একটু রাত জাগতে হবে বুঝলি? হ্যাঁ লাউড়া জাগবোটা কি আছে, আমাদের তো রাত জাগাই কাজ। আয় এখন ব্যবস্থা আমি ঠিক করছি। এইসব ছেলেকে বেশি সুযোগ দিলে হবে না, বেশি সুযোগ দিলে দুবার তিনবার ওরা ঠেকি ঠুকি দিবে দিয়ে চলে যাবে মজা লুটে বুঝলি তো? তাড়াতাড়ি ধরে ফাইন মারতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস তুই। ও মাগির ভাই তো ভাতা নাই নাকি বে? ভাতা রাতে রে ফাদামুকো ভাতাটা একটু আকে যে বুঝলি তো হেতিরে কাজ হয় না। তাই নাকি? হ্যাঁ রে বড়া হ্যাঁ। পচার বউকে বড়া আজকে রাতে কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারছি না বড়া। মাগি আমাকে আবার 11টার সময় আসতে বলেছে। 11টার সময় তো বড়া সব লোক ঘুমিয়ে যাবে রে বড়া। দেখুন যে কি করব বড়া। হ্যাঁ বড়া 11টার সময় যাবো, 12টা 1টা পর্যন্ত থাকবো দিয়ে চলে আসবো। তাড়াতাড়ি আয় তো। দাদা এই চিত্র ভাই রে পচার বউকে লাল লাইন করছে। এই শালা হারামিকে চিনি তবে আমি। কি রে বালচুদা কি প্ল্যান করছিস এখানে বসে বসে? হ্যাঁ আমাকে বলছো নাকি? তা তুই ছাড়া আর কে আছে এখানে? তোকে বলবো না কাকে বলবো বে ফাদামুকো? গাল দিছিস কেন বড়া? সুর সময় গাল মারাইতে আমি তোর কি করলাম কি বে তাই গাল দিছিস তুই? গুদমারানি ভাই রে তুমি কিছু করোনি? তুমি সাধু নাকি যদি ভাই আমার? গুদমানি ভাই না ওই বিচিটাকে না কুচুম করে কেটে দেবো, চিনিস তো আমাকে? কেন বে সুর সময় বিচি কাটবি কিসের জন্য? আমি তোদের কি করলাম বে বোকাচুদা? গাল মারাচ্ছি নাকি তোরা আবার এখানে এসে? কথা কম ফাদামুকো, তোরা কি তুই কি করছিস কি না করছিস আমার কাছে কোনো খবর নাই নাকি? সব খবর আছে বে ফাদা বেটা। কিসের খবর আছে তোদের কাছে আমার? পচা বউয়ের সাথে কি করছিস সব জানি রে চুদি ভাই। আরে গুদমানি ভাই মুখটা বন্ধ কর নাহলে মুখে আদা লিড হয়ে দেবে চুদি ভাই। আমি লাইন মারছি আমি বুঝবো, তোরা আবার আমাকে এরকম খিস্তি করছিস কেন বলতো? খিস্তি করবো না গুদমারানি ভাই, মগের মুলুক পেয়ে গেছি লাইবে তাই পরের বইয়ের কাছে শুয়ে আরাম করে নিবি শালা ফাদা বেটা। দেখ গুদমারানি অনেকক্ষণ থেকে তোদের গাল শুনছি ঠিক আছে? বারবার আমার গাল দিবি না বাড়া, এখন বড় ঝামেলা অশান্তি লেগে যাবে বলে দিলাম আমি। কি বললি ফাদা বেটা? কথাটা গিলে যাবে গুদমানি ভাই নাহলে কোনো মেয়ে হাগিয়ে দেবো ওখানে আবার শালাকে। সস্তা তো তাই হাগিয়ে দিবে। তুই কি তো বলছিস রে গুদমানি ভাই আমরা পাড়ার ছেলে কত লাগাবার চেষ্টা করি তাই লাগাইতে পারি না, আর তুই অন্য পাড়া থেকে এসে লাগিয়ে দিবি গুদমানি ভাই? সেটা আমরা মেনে নেবো? মেয়েরা হালুয়া টাইট করে দেবো চুদির বাইরে কোনে আবার। সেটা বড় আমি যাকে ভালোবাসি সে বুঝবে আর আমি বুঝবো, তোরা বুঝার কে রে বড়া? গুদমানি ভাই সব দেখবি পচাকে বলবো, তুই পচার বয়সে কি করিস কি না করিস বলগা বড়া। ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি, তুই যাকে বলবি বলগা। আরে বন্ধু এই যে কথাটা এখুনিও বললো এই কথাটার মানে বুঝিস? এই কথা তারাই বলে যারা মস্তান টাইপের হয়। আরে চুদির ভাই কিসের মস্তান বেটা এরকম কথা বলছো? তোর কপালে কিন্তু বিশাল দুঃখ আছে। গুদমানি ভাইকে ধরে লিচো না পচার বাড়িতে তাইলেও বুঝতে পারবে আমরা কি জিনিস। ধরলি যাবে সস্তা তো তাই ধরলি যাবে। ঠিক আছে বলছি রে গুদমানি ভাই চ আমাদের সাথে চ নাহলে কোনো মেয়ে হাগা ভাই করে দেবো তোর। চ চ গুদমানি ভাই চ আমাদের সাথে হাঁট চ। হাঁটবে গুদমানি ভাই নাহলে মারবো, হাঁট চ। কি রে বড়া তোরা এরকম জুলুম করছিস কেন আমার সাথে? আবার কথা বলছে ফাদামুকো চ হাঁটবে নাহলে মারতে লাগবে কোন আবার। বড়া কি মহা যন্ত্রণায় ফেলে বল দেখিনি আমাকে। আবার মহা যন্ত্রণা কি বে ফাদামুকো? সোজা ভাবে চ জেলে বুঝতে পারবে আগে। চ চ চ চ চ হাঁট 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 হাঁট। গুদমানি ছোড়াকে কি থার্ড ডিগ্রি দেবাই যে হাঁটবে ফাদামুকো? কত দেরি করছিস শালা ইউটিউবে দিতে চ। তুই ঢেমন তুই খানকির ওই ছলা কলা কান্দুন আমার আর ভালো লাগে না। তুই এইভাবে কেঁদে তুই আমার মনকে অনেক গলিয়েছিস, আর গলা পারবি না লো। এবার তোকে আমি সত্যি সত্যি তোকে আমি ছাই দেবো লো। তোকে ছাই দিয়ে আমিও বিষ খাবো, তুই খানকির সাথে আমি আর সংসার করবো না। খানকি গুদমারানি মাগি গরিব মানুষের মেয়ে দেখে কত ভালোবেসে আদর করে ঘর থেকে টাকা পয়সা লিয়ে তোকে বিয়ে করে আনলাম, তো খানকি পরে যে এইভাবে চরিত্রহীন বেরোবি সেটা যদি আগে জানতাম রে খানকি আমি বিয়ে করার আগেই বিষ খেতাম রে ঢেমন। তোর জন্য আমার কোনো সম্মান নাই এই সমাজে। আমি কি ছেলেগুলোর কি বলি এতে তোর আমার কাছে এসে ওরা তো আমাকে দেখে পাগল হয়ে যায়। ওরা তো বলে তোকে ভালোবাসি, তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, কিন্তু আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করো। তা আমি কি করবো বলো? এই খানকি ওই চুদির ভাইরা তোকে ভাতা ছাইতে বলবে তুই ছেড়ে দিবি? ও গুদমানি ভাইরা কিসের জন্য তোকে ভাতা ছাইতে বলে জানিস খানকি? তোকে 2 মাস 6 মাস পালা বেলো খানকি, তোকে মজা লুটবে সেই জন্য ছাইতে বলে বাপ ভাতারি, আর তুই তাদের কথা শুনে তুই আমাকে ছেড়ে দিবি খানকি? আমার অন্যায় হয়েছে, আমি আর কখনো এসব করবো না, তুমি আমাকে এবারকার মতো ক্ষমা করো। তো খানকিকে ক্ষমা করতে করতে নিজেকে আমি আর কখনো ক্ষমা করতে পারবো না খানকি। আমি যে সমাজের কাছে এমনই অপরাধী হয়ে গেছি আমি নিজেকে কি করে ক্ষমা করবো? তুই যদি সপ্তাহে 2 বার 3 বার করে লোকের সাথে ধরা পড়িস তাহলে খানকি তোকে কি আমি খেতে দিই না নাকি পড়তে দিই না? তোকে শাড়ির উপরে শাড়ি, তোকে ব্লাউজের উপরে ব্লাউজ, খানকি তোকে সায়ার তলাতে আবার ছোট পরে নিচে জানিয়ে গোনা সেগুলো শুধু কিনে দিল। তোকে কি দিই না কি দিই না তোকে বল? খানকি কাছে চুরিতে হয়েছে না তোকে এলমুনিয়া চুরি এনে দিচ্ছি যাতে না ভাঙতে পারিস খানকি। তাতেও যদি তোর মন না পাই, তাতেও যদি তুই আমাকে ভালো না বাসিস, তো খানকি বিষ খেয়ে মার গেল ভাই ভাতারি। তোকে তুই আমাকে কথা বলি না, তোর কথা আমার আর ভালো লাগে না।
পচা, এই পচা, পচা বাড়িতে আছিস রে? কে রে বড়া বাইরে? এ আমি ফটিক রে বড়া, ফটিক। একটা ব্যাপার আছে, বাইরে বেরিয়ে আয় একবার। কি হইলো কি বল না বড়া। তুই দাঁড়া দাঁড়া, আমি আসছি। এই মাগি, এখানে বসে থাকিস না, লোক আইছে, যা ঘরে যা। কি ব্যাপার কি বে? তোরা ওকে কি গান মারাইতে আমার বাড়িতে ধরে বেঁধে লিয়ে আইছিস? কি হলো কি? এই গুদমারানির ভাই তো তোর জীবনটাকে ছাতুলাতু করে দেওয়ার জন্য এই চুদির ভাই দায়ী বে, ওই জন্যই তাকে আমি ধরে আনলাম। আবার আমাদের সাথে কি তর্ক তর্কি লাগিয়েছে জানিস? তোর কাছে ওই জন্যই তো লিয়ে এলাম আমি। কি হয়েছে ওরা বড়া, খুললে বল বড়া। এমনিতেই বড়া আমার বউয়ের সাথে ঝগড়া করলাম, এখনই মন মেজাজ খারাপ বড়া। কি হয়েছে ভালো করে বল। এই গুদমানি ভাইকে মেরে সামলি দে ঘরের ভিতরে, তাহলে তোর বউয়ের সাথে কোনোদিনও ঝামেলা হবে না তোর। কেন, ও কি করলো কি? তুই যখন রাত করে বাড়ি ফিরে আসিস, বুঝলি তো, তখন এই চুদির ভাই তোর বাড়িতে আড়াল আড়ালে ঢুকিয়ে তোর বউয়ের সাথে করে যায়, বুঝলি? রূপা, এই খানকি, এই খানকি মাগি, ঘর থেকে একবার বাড়ি বেরিয়ে এলো বাবা চুদি। কি হলো কি, এইভাবে চিল্লিয়ে ডাকলে কেন? তুই খানকি মানুষ হবি না রে কোনোদিনও। এই সুয়ুরই থেকে যায়, কোনোদিনও মানুষ হয় না। দেখ এটা দেখ কাকে লিয়েছে, দেখ কি বলছে, দেখ এই ছেলেগুলো দেখ আমাকে। তুই খানকি লেগে এবার সত্যি সত্যি আমি বিষ খেয়ে আমি দেখবি পাটের আলে শুয়ে থাকবো। তুই খানকিকে 25 বছর বয়সে তোকে আমি বিধবা করেই ছাড়বো খানকি। তোর লেগে আমি আর বাঁচবো না, দেখবি তুই যে খানকি যা করছিস। বৌদির কোনো দোষ নাই রে মারা, বৌদি সবসময় নির্দোষী থাকে। এই যে 12 চোদাদিকে দেখছিস, এই 12 চোদাদের যত দোষ। দেখছিস এই খানকি ছেলে সুজের বাচ্চা, তুই লেগে একটা বাড়ির ভিতরে কত অশান্তি ঝগড়া চলে, খানকি ছেলে সেগুলো কোনো সময় খেয়াল রাখিস? হ্যাঁ, পরের বইয়ের সাথে যে পরের বইয়ের যে ভালো মন্দ দেখে যে ম্যাড হয়ে তার কাছে শোভা লাইন করিস, কিন্তু তার সংসারে যে কত ঝগড়া অশান্তি হয় সেইগুলো খেয়াল রাখিস বুধমারানির ভাই? তাই আবার এরকম সুজের বাচ্চারা কখনো খেয়াল রাখে? এরা তো ভরতে পেলে আরাম পাবে কি? তুই খানকির জন্য সত্যি সত্যি আমি এবার বিষ খেয়ে মরবো, দেখবি। আমার বড় অন্যায় হয়ে গেছে, তোদের পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দে বড়া। আর কখনো আমি কারো বইয়ের সাথে লাইন মারবো না। খানকি ছেলের মুখে লাত মার না, সুজের বাচ্চা। বাচ্চার ভাই গুদমানি ভাই নালে মারবো। মারবি কি বলছিস? খানকি ছেলেকে বুটে করে মার। এই গুদমানি ভাই উঠবে এখান থেকে, নালে মেরে ফেলে দেবো, উঠবে সুজের বাচ্চা। খানকি ছেলে সুজের বাচ্চা, মা মেগো তোকে মনে হচ্ছে আমি এখনই খুন করে দিবে। মা মেগো তোকে এত রাগ লাগছে আমার। মার গুদমানি ভাই, আমরা আছি, মার। এই মা মেগো সুজের বাচ্চা, বল আর কখনো এরকম করবি? খানকি ছেলে বল গুদমানি ভাই করবি? ও মা গো, ও বাবা গো, উড়ি বাবা রে, আর কোনোদিন করবি না ভাই। ও ভাই গো, ও ভাই ছেড়ে দাও ভাই, ও ভাই লাগছে ভাই, উড়ি বাবা। বল খানকি ছেলে সুজের বাচ্চা, আমার বউ বানার কোনো দিনে তাকাবি? বল মা মেগো, বল আর কোনোদিন তাকাবি না ভাই। ও ভাই আর কোনোদিনও তাকাবো না ভাই। ও বাবু এটা ছেলে ভাই, মার খানকি ছেলেকে জান ঘুরে মেরে নি মেরে হাগা ভাই কই দে খানকি ছেলে। ও তোমার মেয়ে ভাই খানকি ছেলে। ও মা ও বাবা, মজা নাই রে। দুর্গা পূজা বেলপাতা দেয় বুজার বুজা, ভিতরে খড়ের গোজা, উপরে নেপা পৌঁছা। কি ঠাকুর দেখলাম চাষা, কি দোগে দেখলাম নানি। ময়ূরে আসেন তিনি, তিনার বড় দুঃখতি হানি। গলাতে ধুতি কইরা কোষা করছেন খেঁচা, কি ঠাকুরে দেখলাম চাষা। পাখিটি বেঁধেছিল বুকেতে বাসা, দিয়েছিল প্রেম আমায়, দিয়েছিল আশা। আমারে একলা ফেলে কেন সে যায় চলে, বিরহের ভাঙা তরি কে দিবে সামাল। এ সাদা কপালি, এই গান গেয়ে পেট ভরবে না, বুঝলি? গান বন্ধ কর কাদা, নিজেরা কাজের কথা হবে সেটা কর। কত আর কাজ করবি বল? হ্যাঁ, দিনে কাজ, রাত্রে কাজ, আবার বইয়ের কাছে কাজ, আবার কাজ না করতে পারলে আবার কথা শুনতে হবে। শোন বাড়া, ঝুমা বৌদির কাছে যাবো আজকে, বুঝলি তো? ওর সাথে তুই আর কি ফচকুমো করবো, তারপরে আসবো। দৌড় বাড়া, আমি ঝুমার কাছে যাবো না বাড়া, ও এমনিতেই চরিত্রহীন নয়। আমরা ভালো ছেলে, ওখানে গেলে আবার আমরা ফেসে যেতে পারি, বুঝলি তো? দৌড় লাউড়া চোদা, ফাঁসবি না বাড়া। চো তাহলে। যেদিন থেকে তোকে আমি ভালোবেসেছি, ঠিক আছে, সেদিন থেকে আমার মনের ভিতরে শুধু একটা জিনিস বারে বলে, কি জানিস? কি বলে তোমার মনে? বলো। খাটি আমার মনে বলে রূপার কাছে চল, রূপার কাছে চল, রূপার কাছে সুগা, রূপার কাছে সুগা, তাই বলে। উঠো আমার কাছ থেকে উঠো, সরো। কি হলো বাড়া, এইভাবে সরিয়ে দিলি কেন? তোমরা মেয়েদিকে কি মনে করে বলো তো? আমরা কি এতটাই খারাপ? তোমাদেরকে ভালোবাসি বলে তোমরা যা বলবে তাই শুনতে হবে আমাদেরকে? লে ভুদা, আমি আবার কি বললাম বাড়া? কি বললে কথাটা তুমি ভেবে দেখো, কি বললে তুমি? যেটা আমার মনে গাইছিল সেটাই তোকে বললাম। তুই ভুদা যদি এখন রাগ করিস তাহলে আমি আর কি করবো বল? তুমি এখান থেকে এখন যাও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তুমি যাও। লে ভুদা, এরকম কথা বলি না বাড়া, তোর জন্য কত কি ত্যাগ করলাম রে, আর তুই এরকম কথা বলছিস? তোকে ছেড়ে আমি বাঁচবো কি করে রে? তোমার অনেক মেয়ে আছে, আমি না থাকলেও তোমার চলবে। এটা তো সম্পূর্ণ ভুল ধারণা, বুঝলি তো? তুই না থাকলে আমার এক দণ্ড চলবে না। আরে ও রূপা বৌদি, বাড়িতে আছো নাকি? কে ভুদা এগুলো ডাকছে? কি জানি। বৌদি দরজাটা খুলো বৌদি। ছেলেগুলোর গলা শুনে তো চিনা চিনা মনে হচ্ছে। আমি দেখছি, দাঁড়াও কে। এই শোনো, আমি এখন চলে যাচ্ছি, আমি পরে আসবো। অন্য কেউ হলে আবার ঠিকঠাক হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর আসতে হবে না, একবারে জন্মের মতোই চলে যাও তুমি। ঠিক আছে বাড়া, আমিও দেখছি তুই কার জন্য আমাকে এত রাগ দেখাচ্ছিস। কি গো বৌদি, দরজাটা খুলো। কি ব্যাপার বৌদি, দরজাটা খুলতে এত দেরি করলা? ঘরের ভিতরে কি কাউকে নিয়ে হুলুহুলি করছিলে নাকি? ফালতু কথা বলবে না বলে দিলাম। কিসের জন্য এসেছো তাই বলো।
আমাদের মতো মাতাল লম্পট চরিত্রহীন ছেলে তোমার কাছে কিসের জন্য আসবে সেটা কি তুমি বুঝো না নাকি? বুঝি সবই, বুঝি বলেই আজকে আমার কপালে এত দুঃখ। ভাতা থাকতেও ভাতার নাই, ছেলে থাকতেও ছেলে নেই, শ্বশুর থাকতেও শ্বশুর নেই, শাশুড়ি থাকতেও শাশুড়ি নেই, আজকে আমার কেউ নেই। তার জন্য কি বোধহয় আমরা দায়ী নাকি? আমি কি সে কথা বলেছি নাকি তোমাদেরকে? বুঝতে পারছিস পচা কার রাগ মারা কার উপরে যাচ্ছে? তাহলে তুই দেখ মারা, একটু মারা গল্প স্বল্প করতে এলাম মারা, একটু কি করছে দেখ। দেখো বৌদি, পানি ছাড়া যেরকম মাছের কোনো মূল্য নেই, সেরকম তুমি ছাড়া আমাদেরও জীবনের কোনো দাম নেই। তুমি আছো বলেই তাই আমরা বেঁচে আছি। আর তুমি যদি আজকে আমাদের সাথে এরকম করো তাহলে আমরা কি করবো বলো? আমাদেরকে তো বিষ খেয়ে মরতে হবে। বিষ খেয়ে তোমরা মরো, তবু তোমরা এই ঝুমার পেছনে ছাড়ো। ঝুমার কতজনের বউ হবে বলো? ছি ছি বৌদি, তোমার মুখে এরকম কথা শোভা পায় না। জানো বৌদি, তোমার জন্য আমরা অনেক কষ্ট সহ্য করি। যখন আমাদের সংসারের মধ্যে যখন ঝগড়া অশান্তি লাগে আমাদের স্বামী স্ত্রীতে, তখন আমাদের ঘরের বউরা একটা কথাই বলে, এখানে কি গাড় মারাইছো? ঝুমার কাছে যাও, ঝুমার কাছে গিয়ে সওগা, এখানে কি করছো তুমি? জানো এরকম কথাবার্তা আমাদের বউরা বলে। আজ কি তুমি যদি আমাদেরকে না দেখতে পারো তাহলে আমরা কি করবো বলো? এ লাউড়া চিতা বল, বড়া অত বোঝানোর দরকার নাই বড়া। ও কি বড়া এমনি দেয় নাকি বড়া? আমাদের কাছে একটা করে গান্ধী মার্কার লোড লাই 500 টাকার, কেন মারাইছি নাকি? চল বড়া অন্য জায়গায় যাবো পালে। যাও না যাও, আটকে রেখেছি নাকি তোমাদেরকে আমি? নাকি বলেছি যে আমার কাছে এসো? তোমরা কিসের জন্য এসেছো? যাও তোমরা। বৌদি, আমরা তোমার বহু পুরনো কাস্টমার, তুমি আমাদের উপর এইভাবে রাগ করতে পারো না বৌদি। তুমি ছাড়া আমাদের বান্টু বড় অসহায় বৌদি। তোমার এই বান্টুটাকে কেটে ফেলে দাও গা, বুঝতে পেরেছো? দেখেছিস বড়া কতক্ষণ থেকে বলেছি তাও বুঝতে পারছে না, বুঝলি তো? ওই জন্য একটা মেয়ের কাছে বারে আসছে নাই, বারে এলে তার ঘ্যাম বেড়ে যায় বড়া। চ বড়া পালিয়ে চ এখান থেকে। আজকে বড়া যদি আমরা তোকে কাছে না পেয়ে যদি আমাদেরকে চলে যেতে হয় তাহলে তুই মনে রেখে দিস, তোর এই ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেবো। তোর কাছে কাউকে আসতে দেবো না, বুঝলি তো? আমরা খুব খারাপ ছেলে। তোমরা কি পারবে কি না পারবে সে আমার জানা আছে। বেশ ভালো কথা, চ বড়া চ এখান থেকে চ। বালমুকুরা মানুষের লিমিট বুঝে না, মানুষের সময় বুঝে না। খালি যখন আসবে তখন খালি দাও ওদিকে।